আমার পরে বলে, হুজুর গো, আমার একটা সন্তান 4 বছর বয়স, আমার মনে বড় আশা হুজুর, আপনার মতো আমি আলেম বানাইব। হুজুর গো, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, আমি অন্য বাড়ি যায়া যায়া কাজ করে জীবিকা নির্বাহ করি, আমার তো স্বামী দুনিয়াতে নাই হুজুর, আমি আপনার কাছে রেখে যাব, আমার ছেলেটা যদি আপনি রাখেন হুজুর গো, আমি আপনার মতো আলেম দেখতে চাই। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা বড় কত নিয়ামত। মা দেখে, আমার সন্তান যদি আলেম হয়, আমার তো কিছু নাই, আমি মারা যাব, আমার জানাজা শরীক হয়ে যাবে, আমার জানাজা পড়াবে, আমি কবরে শান্তি পাবো, আমি জবাব দেব হাসরের মাঠে। হুজুর বলে, তোমার সন্তানকে আমি রাখতে পারি, একটা শর্তে তোমার সন্তানকে রাখতে পারি। কয় হুজুর, আমি টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, আমি গরিব মানুষ, যতক্ষণ পর্যন্ত আলেম না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার বাড়িতে আমার সন্তানকে পাঠাবেন না। যতক্ষণ পর্যন্ত আলেম না হবে ততক্ষণ পর্যন্ত আমার বাড়ির কিনারায় আমার সন্তানকে পাঠাবে না। নিষেধ করে গেছেন হুজুরের কাছে। সভাপতি সাহেব, গভীর মনোযোগ। এইবার যখন ছোট্ট ছেলে 4 থেকে 5 বছর বয়স হয়ে গেল, যখন কিছুদিন যাওয়ার পরে ছোট্ট বাচ্চা মনে মনে কান্দে, হুজুরে বলে, হুজুর, আমি অনেক দিন হয়ে গেল আমার মাকে দেখি না, আমার মনটা ছটফট করে, হুজুর গো, আপনি যদি একটু ছুটি দিতেন, আমার মার চেহারাটা আমি দেখে আসতাম, না জানি আমার মা কেমন আছে, আমার তো বাপ দুনিয়ায় বেঁচে নাই গো হুজুর, আপনি একটু আমারে ছুটি দেন, আমি একটু মার চেহারাটা দেখব। বলিলেন, ওস্তাদ, অনেকদিন হয়ে গেছে, আমার তো বাবা নাই, আমার একটা মা দুঃখিনী, আমি একটু মার কাছে যাব, আমি একটু মার সাথে সাক্ষাৎ করবো, আমি চলে আসবো, আমার ছুটি দেন। ওস্তাদ কেঁদে কেঁদে বলে, সন্তান রে, তোমার তো ছুটি দেওয়া যাবে না, আমি তোমার মার কাছে ওয়াদা করেছি, তোমার মার কাছে ওয়াদা করেছি, তুমি যে পর্যন্ত আলেম না হইবা ততক্ষণ পর্যন্ত তোমার ছুটি দেওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। এই দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দয়াল নবী ডাক দিলে যাইব সোনার মদিনা। লা ইলাহা, এই লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বাইজিদ বুস্তামিকে বলে, তোমারে আমি একটা শর্তে আমি তোমারে ছুটি দিতে পারি। হুজুর, কোন কারণে আপনি আমারে ছুটি দিবেন? বলে, 20 দিনের পড়া, 20 দিনের সবকটা যদি তুমি আমার 3 দিনে শেষ করে দিতে পারো, আমি হুজুর কথা দিলাম তোমার আমি 1 বেলার জন্য ছুটি দিব। কয় বেলা? 1 বেলার জন্য তোমার আমি ছুটি দিব। সোনার বন্ধুগণ আমার, এইবার বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহা 20 দিনের পড়াগুলো এইবার 2 দিনের ভিতরে পড়াটা শেষ করার পরে বলে, ওস্তাদজি, আপনি আমারে ছুটি দেন, আমি 20 দিনের সবকগুলো আমি শেষ করে ফেলাইছি, 20 দিনের পড়া আমি শেষ করে দিয়েছি। হুজুর বলে, তুমি তো সাধারণ শিশু না গো, 20 দিনের পড়া তুমি কিভাবে 2 দিনে মুখস্থ করে ফেলিলা?
হুজুর বুঝে ফেলেছে যার ভিতর আল্লাহর কেরামতি আছে, আল্লাহর কেরামতি আছে। এইবার ওস্তাদ মনে মনে ভাবে আমি তো কথা দিছি পরিপূর্ণ আলেম না হওয়া পর্যন্ত আমি তার বাড়িতে পাঠাবো না। ওস্তাদ মনে মনে ভাবে 20 দিনের পড়া কিভাবে মুখস্থ করে ফেলিল। এইবার ওস্তাদ বলে তুমি আজকে বিকালে চলে যাইবা, আগামীকাল সকালে তুমি চলে আসবা। এইবার ছোট্ট শিশুর মনের আনন্দে পড়াগুলো শোনাবে, মার কাছে যা যা বলবে, ওগো মা তোমার সন্তান তোমার বাড়ির সামনে হাজির হয়ে গেছে। ওগো মা কতদিন যাবত তোমার মা আমি দেখি না, মা তুমি দরজাটা খোলো মা, আমি তোমার সামনে হাজির হয়ে গেছি। মা দুখুনি দরজা খোলে না, বলে তুমি আমার সন্তান না, তুমি আমার সন্তান না। আমি কথা দিয়ে এসেছি যতক্ষণ পর্যন্ত আলেম না হইবে ততক্ষণ পর্যন্ত আমার বাড়িতে পাঠাবে না। তুমি আমার বাইজিত না গো, তুমি আমার বাইজিত না, তুমি তো দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যায়। রাত্রি পর্যন্ত ডাকাডাকি করার পরে বাইজিতের মা দরজাটা কখনো খোলে নাই। মনের ক্লান্ত নিয়া দুঃখ নিয়া এইবার বাইজিত বাড়ির থেকে বের হয়ে যায়, মাদ্রাসায় যাইয়া বলে হুজুর এত টাকা ডাকলাম হুজুর, আমার মা কেন দরজাটা খুললো না, আমার মার মুখটা আমি দেখতে পারলাম না হুজুর। সুবহানাল্লাহ বলেন। মা বলে আমার সন্তান তো আসবে না, আমি সন্তান যেদিন আলেম হবে সেদিন আসবে। এইবার বাইজিদ বোস্তামি 5 বছরের ছেলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বলে হুজুর আমার মনটা ভালো লাগে না হুজুর, আমার মা দুখুনি আসে না। কত ছেলে কত মেয়ের বাবা মা আসে, তাদেরকে ভালোবাসে, মহব্বত করে, আদর করে, চুমা দেয়, মহব্বত করে। আমার তো বাবা নাই, আমার মা তো আসে না, আমার মনটার ভিতরে ভালো লাগে না হুজুর, আমার মনটা চায় মাকে দেখার জন্য, না জানি আমার মা কোন অবস্থায় আছে। সব ছেলে মেয়ের বাবা মা আসে, মার দেশে আসে না বাজান, দেখতে যায়, কত কত মজা নিয়ে যায়, কত কি নিয়ে যায়, কিন্তু বাইজিতের মা আসে না। মনে বড় ক্লান্ত দুঃখ, মাদ্রাসার ভিতরে কোনায় যা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বলে আমার মা দুখনির চেহারাটা কতদিন যাবত দেখি না হুজুর, আমি কোন দিন আলেম হয়ে যাব, কোন দিন মার চেহারা আমি দেখব। 1 বছর 2 বছর 5 বছর 7 বছর এইভাবে 18 বছর হয়ে যায়। কিতাবে সাক্ষী দিয়ে বলে 18 বছর যখন হয়ে যায় এইবার বাইজিদ বোস্তামি পরিপূর্ণ আলেম হয়ে যায়। হুজুরকে স্বপ্ন দেখানো হলো, হুজুর তোমার বাইজিদ বোস্তামি আলেম হয়ে গেছে, তুমি ছুটি দিয়ে দাও, বাড়িতে যাবে। 18 বছর বয়স যখন হয়ে গেল বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে হুজুর না জানি আমার মা দুনিয়াতে বেঁচে নাই, আজ অনেক দিন হয়ে গেল মার চেহারা দেখি না, আমি পরিপূর্ণ আলেম হয়ে গেলাম হুজুর গো, আমার মা জানি কি অবস্থায় আছে। বাইজিদ বোস্তামি 18 বছর পূর্ণ আলেম হয়ে গেছে। শর্টকাটে বলতেছি কারণ অনেক ঘটনা আছে। বন্ধুগণ আমার 18 বছর বয়স যখন আলেম হয়ে গেল, এইরকম জুব্বা পরিয়া পাগড়ি পরিয়া এই হাদিস শরীফকে সঙ্গে সঙ্গে নিয়া এইবার বাড়ির দিকে যায়, বাড়ির দিকে যায় দরজার সামনে ডাক দেয়া বলে মা গো মা, দেখো তোমার আদরের সন্তান তোমার বাড়ির সামনে এসেছে, ওগো মা তুমি দরজাটা খোলো মা, তুমি দরজাটা খোলো। মা মন চান দিছে আমার ছেলে এখন
আলেম হয়ে গেছে। বাইজিদ বুস্তামি যখন দরজার সামনে যায় ডাক দেয়, করুণ শরীর ডাক দেয়, ওগো মা তুমি দরজা ডাক হলো মা, দেখো তোমার বাইজিদ দরজার সামনে আসছে। এইবার মা দুখুনি অসুস্থ হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না। দরজাটা খুলে তোমার সাথে সাথে বাইজিদ বুস্তামির আদর করে চুমা দেয়। মা দুখুনি গালে দুটা চুমা দিয়ে বলে, বাবুরে তোরে ছোট্ট আমি যখন ছিলা তখন আমি মাদ্রাসায় দিয়ে এসেছি, তুমি 18 বছর বয়স পূর্ণ হয়ে গেছে, তুমি আলেম হয়ে গেছো, বাবারে আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না, বান্দা ডাকতে জানো না রে, বান্দা ডাকতে জানো না। এই ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না, বান্দা ডাকতে জানো না রে, বান্দা ডাকতে জানো না। আল্লাহ বলে, বান্দা রে তোমার ডাকের জন্য আমি আল্লাহ অপেক্ষা করি। আল্লাহ অপেক্ষা করে, আল্লাহ অপেক্ষা করে। কয় বান্দা তোর বাবার চাইতে আমার মায়া বেশি, তোর ছেলের চাইতে আমি আমার মায়া বেশি, আমি মহব্বত করি, সুন্দর করে করে তোরে আমি সৃষ্টি করেছি। সবচেয়ে মায়া বেশি আল্লাহ তাআলার, সবচেয়ে মহব্বত বেশি। বন্ধুগণ আমার, আমি মার কথা বলতেছিলাম। কার কথা? মার কথা। এইবার বাইজিদ বুস্তামি আলাইহিস সালাম ঘরের ভিতর যায় মাকে জড়ায় ধরে কান্দে, বলে মা তুমি আমার কোলে আসো মা, তুমি অসুস্থ হয়ে গেছো মা। এইবার মা বলে, বাবু রে আমার একটু ওযু করাইয়া দাও, আমার একটু ওযু বানাইয়া দাও। এইবার সন্তান ওযু করানোর পরে এইবার বলে, বেটা রে আমার একটু উঠে বসাও, আমি 2 রাকাত শুকরিয়া নামাজ পড়বো। কয় রাকাত? 2 রাকাত শুকরিয়া নামাজ পড়িয়া শারীর আসল দরিয়া আল্লাহর দরবারে দোয়া করে, মালিক তুমি আমার দোয়া কবুল করেছো রে মালিক, আমার সন্তান আলেম হয়ে গেছে, আমার আর সেবা করতে হবে না। আল্লাহ আমি মারা গেলে আমার জানাজায় আমার বাইজিদ পড়বে, আমার কবরের ভিতরে আমার বাইজিদ নামবে, আমার বাইজিদ চোখের পানি ছেড়ে ছেড়ে কানবে। আল্লাহ গো তোমার কাছে আমি দরখাস্ত করি, আমার বাইজিদিরে তুমি আমার ওলি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মার দোয়া কবুল হয় কি হয় না? বলেন। মার দোয়া আল্লাহর নবী বলেন, আল্লাহর